হার্নেট ফাইন আর্টস, যা হার্নেট ফাউন্ডেশনের একটি উদ্যোগ। দেশীয় শিল্পীদের জন্য এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন করতে, আন্তর্জাতিক দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে আরো সমৃদ্ধ করতে পারেন। এই লক্ষ্যকে সামনে রেখে হার্নেট ফাইন আর্টস 22 ফেব্রুয়ারি 2025-এ একটি এক্সক্লুসিভ আর্ট ডায়ালগ আয়োজন করে, যা বাংলাদেশের শিল্পাঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করে। অনুষ্ঠানের শুরুতেই হার্নেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলিশা প্রধান এই উদ্যোগের পেছনের দর্শন এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এ বিষয়ে হার্নেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলিশা প্রধান বলেন, হার্নেট টেলিভিশন এবং হার্নেট ফাউন্ডেশন খুলেছি। আমাদের টার্গেটটাই ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট, এসডিজি, কমিউনিটি ডেভেলপমেন্ট, এডুকেশন নিয়ে কাজ করা। কারণ কি আর্ট হয়েছে একটা ভেহিকলস ফর কালচারাল রেভলিউশন, একটা দেশের আইডেন্টিটি। একটা আর্ট কিন্তু ক্যাপচার করে রাখে হিস্ট্রি। তো সেই জায়গা থেকে বিদেশি যখনই যেতাম যে কোন পেন্টিংটাকে, তার আর্টটাকে চিনা, সেটা জসিমউদ্দিন হোক, বাংলাদেশের শাহাবুদ্দিন হোক, এনডি ওয়ার্লো হোক, বা আপনার সেই অ্যানশিয়েট পাবলো পিকাসো হোক। তো সেই জায়গা থেকে আমার হার্নেট টিভিতে যত আর্ট এক্সিবিশন হতো আমরা সবসময় কাভার করতাম। আর্টের মাধ্যমে কিন্তু ইউনিটি, রিজিওনাল পিস, গ্লোবাল পিস, এগুলো কিন্তু এস্টাবলিশ করা সম্ভব। আয়োজনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন হিজ এক্সেলেন্সি মিস্টার আব্দুল মুতালিব এস.এম. সুলিমান, লিবিয়ার রাষ্ট্রদূত তালাত শাহানশাহ, পুলিশ কমিশনার অ্যান্ড মেরি জর্জ, ভারতীয় দূতাবাসের সেক্রেটারি আব্দুল মান্নান, মোহাম্মদ ইউনুসেধা, বীরেন সোম, রঞ্জিত দাস সহ আরো অনেক শিল্পীরা। যে সমস্ত শিল্পীরা আছে, যে সমস্ত শিল্পীদেরকে নিয়ে সে ভাবছে, তাদের পক্ষ থেকে এই আলিশাকে আমরা অনেক 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 ধন্যবাদ জানাই। তার এই পরিকল্পনা সার্থক হোক। একটা কথা বলবো, আর্টিস্টরা যেন কোনোভাবেই ডিপ্রাইভ না হয়। ফ্রি এর ফেয়ারলি জিনিসটা চাই, যাতে আমরা ট্রাস্ট করে এগিয়ে যেতে পারি, এবং সেই যে জিনিসটা আশা রাখি আমি এই আর্নেট থেকে পাবো। যে উদ্দেশ্যটা নিয়ে আগাচ্ছে শিল্পী সমাজের জন্য, আমরা সাধুবাদ জানাই। আলিশা এটাকে যত্ন করে মনোযোগ দিয়ে যেভাবে সাজিয়েছে, ইন্টারন্যাশনালি এটা একটা ভালো অবস্থানে যাবে। ভাবো, বিশ্বাস করো, অর্জন করো। আমি আলিশাকে দেখতে পাচ্ছি, আলিশা ভাবছে, মনে প্রাণে বিশ্বাস করছে। আমি আশা করছি ও অর্জন করবেই। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল আর্ট ডাটা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন, যা শিল্পী, গবেষক এবং শিল্পপ্রেমীদের জন্য একটি বিস্তৃত ডিজিটাল আর্কাইভ হিসেবে কাজ করবে। আলিশা প্রধানের সম্পর্কে বলেন, এই উদ্যোগ নিশ্চিত করবে যে আমাদের কিংবদন্তি শিল্পীদের কাজ বিশ্বব্যাপী সহজলভ্য হবে, যা বাংলাদেশি শিল্পীদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা নিশ্চিত করবে। প্রত্যেকটা আর্টিস্টের যখন ওয়েবসাইট কমপ্লিট হবে, আমরা কিন্তু আপনাদেরকে একটা বিজনেস কার্ড দিব। এটা স্মার্ট কার্ড, যেটা আমি ক্যারি করি। আপনাদের ওয়েবসাইট, আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু থাকবে।